বাংলাতে শরৎপূর্ণিত এবং ইংলিশে বলা হয় ভেন্ট্রিলোকুইজম। আর যে ব্যক্তি এই কলা প্রদর্শন করে তাদেরকে বলা হয় ভেন্ট্রিলোকুইস্ট। তো কনসেপ্ট ক্লিয়ার হলো সবার কাছে? চলো শুরু করা যাক। এইভাবে চুপ করে থাকলে তো এই হয়ে যাবে। শুরু করা যাক। হ্যালো হ্যালো হ্যালো। আরে হ্যাঁ না, রং নাম্বার মানে এখানে কি কেউ তোকে কল করেছে যে তুই রং নাম্বার বলছিস? না, এখানে কেউ তোকে কল করেনি, তোকে ফোনও করেনি। তোকে এখানে সবাই দেখতে এসছে। দেখ কত বাচ্চারা এসছে, কত বড়রা সবাই এসছে তোকে দেখতে, সেই জন্য তোকে ডাকা হচ্ছে। একজনকে আমি নিতে পারবো। এটা কি হচ্ছে? লজ্জা করছে মানে? এই যে একটা লোক আমাকে দেখছে, এখানে তোকে সবাই দেখতে এসছে, তোর সাথে কথা বলবে বলে এসেছে, তোর কথা শুনবে বলে এসেছে। তুই এভাবে লজ্জা পেলে হয়? লজ্জা পাওয়া ছাড়। আর সবাইকে এবারে বলে দে নমস্কার। কি বলবো? বল নমস্কার। বল সবাইকে নমস্কার। আরে বাবা, তুই একটা নতুন জায়গায় এসেছিস, নতুন মানুষদের মাঝখানে এসেছিস, ছোট ছোট কত বন্ধুরা তোকে দেখতে এসছে। একটা নতুন জায়গায় এলে সেখানে নমস্কার বলতে হয়। বল নমস্কার। আমি আমাকে নমস্কার বলেছি, আমি বলবো। দেখ সবাই নমস্কার বলে দিয়েছে, বলে বল নমস্কার নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং মানে এখন কি দিনের বেলা নাকি যে তুই গুড মর্নিং বলছিস? হ্যাঁ এখন কি ইভিনিং বলতে পারো, তাই তো? এখন গুড ইভিনিং হতে পারে, কিন্তু এখন তো গুড মর্নিং না। গুড মর্নিং আমরা কখন বলি? সকালবেলা। তাহলে এখন কি গুড ইভিনিং। সবাই তোকে আগেই বলে দিয়েছে। তা তোকে একটা কথা বলি, শোন। এই যেহেতু ভদ্রলোক, তো আমি যেটা শিখিয়েছি আমাকে সেটাই বলছি। তো আপনাকে বলছি আজকে একটু কম কথা বলবেন, ঠিক আছে? শুধু আমি যেটা বলবো সেটাই বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবার বল তোর নাম। আরে বাবা, আমি বলতে চাইছি তোর নাম কি? আরে বাবা, আমি বলতে চাইছি তোর নাম কি? আমি বলছি তোর নাম। আমি বলছি তোর নাম। তোকে আমি আমার কথা রিপিট করতে বলিনি, আমি বলছি হোয়াট ইজ ইওর নেম। সেটাই করো না, তখন থেকে তোমার নাম করতে হবে না। ঠিক আছে, এবারে তো বুঝতে পেরেছিস যে আমি কি বলতে চাইছি? হ্যাঁ। তাহলে এবার নিজের নামটা বলে দে। আমার নাম? হ্যাঁ তোর নাম। আমার নাম হচ্ছে ঠিক আছে, লজ্জা পেতে হবে না। তা চিকো, তুই কি জানিস তুই আজ কোথায় এসেছিস? হ্যাঁ জানি। কোথায় এসেছিস এটা? কোন স্কুল বলতো? কেন পাশের ঘরটা প্রাইমারি স্কুল? জায়গাটাই ছিল, সেটাই ছিল। এরকম বলিস না, দেখ আসল ঘরটা না। যাতে ছিল তাতে একটা লাল রঙের ব্যাপার। আমি কেমন এটা আসল ঘরটা না জানি না। ওই যেটা বলিস না এখানে এসে ওরকম করতে নেই। আজকে তোর এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, খুব। কি বললে হয়? দেখেছিস কত ছোট ছোট মেয়েদেরকে দেখতে এসেছে? এই ছেলে কেমন আছো? আচ্ছা, আরেকটু কথা হলো, এখানে সবাই স্কুলে পড়ে তাই না? তুই স্কুলে পড়েছিস? হ্যাঁ পড়েছি। তাহলে বল কোন ক্লাসে পড়েছিস? আমি? হ্যাঁ
আছে, কেউ 1 2 কেউ 5 তুই কোন ক্লাস পর্যন্ত করেছিস? তুই ডিগ্রি নিয়েছিস সেটা আমাকে বল। কেন আমি টিটিএমসি করেছি? টিটিএমসি টা আবার কি? আরে টিটিএমসি হচ্ছে টেনে টুনে ম্যাট্রিক পাস। যাকে তাহলে আমাদের দিকে টেনে টুনে পাস করে চলতো, তাহলে তো ভালো নলেজ আছে বলতে হবে। হ্যাঁ আছে না? এখন এই তোকে পড়াশোনা নিয়ে কিছু কোশ্চেন করা যাবে কি? পড়াশোনা চলেছে, পড়াশোনা কাজ যাবে। ইতিহাস জানি? হ্যাঁ জানি। নাম্বারটা লাগাও। আচ্ছা বলতো ইতিহাস জানিস তো? ফোনটা করতে দেন না, দাদার নাম্বারটা দাও। আমি ভিডিওটা বলছি। সিরাজউদ্দৌলার ক ভাই ছিলেন বলতো? কেন তিন ভাই ছিলেন? তিন ভাই ছিলেন। তিন ভাইয়ের নাম বলতে? সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা। এই আমি তোকে রিপিট করতে বলেছি, তুমি তো সেটাই করনি। আমি তোকে তিন ভাইয়ের নাম বলতে বলেছি, একই নাম রিপিট করতে বলেছি যে আমাকে। বল এবার সিরাজউদ্দৌলা। হ্যাঁ রসগোল্লা রসগোল্লা। শুরু করেছিস বলতো? হ্যাঁ ছাড়, তোকে আর ইতিহাস বলতে হবে না, আমরা বুঝে গেছি ও কতদূর ইতিহাস পারে। আচ্ছা তুই অঙ্ক পারবি? তাহলে ওকে অঙ্ক নিয়ে একটা কোশ্চেন করা যাক। আচ্ছা ধর আমার কাছে 3টে আম আছে আর তোর কাছে 2টো আম আছে। এই দাঁড়াও, তোমার কাছে বেশি আম কেন? আরে বাবা তোকে আমি তো জাস্ট ওর জন্য ধরতে বলেছি, তাই তো? তোকে ধরতে বলেছি, তুই শুধু ধর না। হ্যাঁ তাও তোমার কাছে বেশি আম কেন, আমার কাছে কেন কম? তুই তোকে যেটা বলেছি শুধু সেটা কর, তুই বেশি কথা বলিস না। তো আমার কাছে 3টে আম আছে আর ওর কাছে 2টো আম আছে, আমি আমার থেকে একটা আম ওকে দিয়ে দিলাম, তাহলে আরে এমনি তোকে অঙ্ক করার জন্য দিয়েছি। নিশ্চয়ই আমটা কত ছিল? আমটা পচা থাকতে যাবে কেন, তোকে অঙ্ক করার জন্য দিয়েছি আমি। তুমি তো এমনি তো কিছু দাও না। তুই আমাকে এখানে সবার সামনে এ করছিস? চুপ কর, যেটা বলছিস। তো আমি আমার 3টে আম থেকে একটা আম যদি ওকে দিয়ে দিই তাহলে আমার তোর কাছে কটা আম থাকবে? কেন ওটাই থাকবে? কটা থাকবে? কি অঙ্ক বললি? সবাই বলছিস দেখ 3টে আম থাকবে, 2টো ছিল আবার একটা দিলাম, তাহলে কি করে 2টো থাকে? আরে তুমি আমাকে আম দেবে, আমি কি সেটা শুধু দেখবো নাকি? খেয়ে নেবো না? তোকে আমি অঙ্ক করার জন্য আম দিয়েছিলাম, তুই সেটাকেও খেয়ে নিয়েছিস? কিচ্ছু বলার নেই আর সত্যি। আচ্ছা ছাড়, অঙ্ক অনেক হয়েছে, ইংলিশ দেখা যাক। দাঁড়া যেটা বলছি সেটা শোন। আচ্ছা তুই এবিসিডি জানিস? হ্যাঁ জানি। তাহলে আমাদের সবাইকে আমরা একটু এবিসিডি শুনে নিচ্ছি করতে হবে। আমি একটা কোশ্চেন করব। হ্যাঁ কর। তুমি জানো? হ্যাঁ আমি জানি। তোমরা জানো তো? এই যে সামনে বসে আছে এই সাউন্ড ফ্যানগুলো তারা জানে? হ্যাঁ তারাও জানে। ওই যে এখানে হ্যাঁ সেও জানে। এখানে যারা আছে সবাই জানে কি? হ্যাঁ রে বাবা হ্যাঁ, এখানে যারা আছে সবাই জানে। কে জানে তো জানে, তোকে জানতে হবে না। তুই জানিস কি? হ্যাঁ জানি। তোকে বলতে বলা হয়েছে, তুই শুধু বল না, তুই কেন অনেকটা ইয়ে করতে যাচ্ছিস? এবিসিডি? হ্যাঁ এবিসিডি। এবিসিডি? হ্যাঁ এবিসিডি। থাম বুঝে গেছি। আরে দাঁড়াও না, আমি জানি তো।
প্রিপারেশন নেওয়া হয়েছে? তাহলে আমি বলা শুরু কর। কি হচ্ছে এটা? এটা ABCD শোনানো হচ্ছে? ABCD এরকম হয়? তুই কি ABCD শোনাচ্ছিস সব? ABCD কেমন হয়? A for? B for? C for? শুনতে পাচ্ছিস? তুই যা ABCD বলেছিস কেউ জানে না। স্যার তোকে আর ABCD বলতে হবে না, অনেক হয়েছে তোর ABCD বলা। আচ্ছা দেখো, ম্যাডাম আপনি যে বাড়ি যাবেন বললেন ম্যাডাম কেউ যদি তোর বাড়ি যেতে চায় তাহলে তুই সবাইকে একটা বলে দিবি তুই কোথায় থাকিস। খোলের ভেতরে দা কোনো থাকার জায়গা না, তোকে আমি অ্যাড্রেস জানতে চেয়েছি। অ্যাড্রেস জিজ্ঞেস করেছি, অ্যাড্রেসটা বল। আচ্ছা বল তোর বাড়িটা কোথায় বল সব ছেড়ে। হ্যাঁ তোর বাড়ি। তাহলে আমার বাড়িটা কোথায়? আমি যদি লোককে বলি যে তোর বাড়ি আমার বাড়ির পাশে আর আমার বাড়ি তোর বাড়ির পাশে, তাহলে লোকে বুঝতে পারবে? ঠিক করে বল আমাদের দুজনের বাড়িটা কোথায় দাঁড়াবে? বাড়াবাড়ি করছি না, অনেক কথা বলছিস, তোকে যেটা জিজ্ঞেস করেছি তুই শুধু সেটা বল না। আচ্ছা তোর বাড়ি একটা পার্টিকুলার কিছু বল যেটা সামনে আছে বা কিছু যে মানুষ তোর বাড়ি যেতে পারবে অন্তত। কথাটা স্টেশন না, কথাটা কি? স্টেশন। একই না, যখন তুই কোনো কথা বলবি তখন খুব করে বলতে হয়, তাই না? আচ্ছা তোকে এক বিষয় বলতে লাগবে না, অনেক হয়েছে। আচ্ছা আমরা চিকন থেকে তো পড়াশোনা জানলাম, চিকন এরা পড়াশোনা করে না করে, তুই কবিতা জানিস? তাহলে আমাদের একটা কবিতা শোনা দেখি। চিকন লেখা একটা কবিতা শোনা দেখি। এটা তোর লেখা কবিতা? আচ্ছা ঠিক আছে শোনা। আতা গাছে তোতা গাছে ডালিম গাছে ডাব। আচ্ছা তারপর এখান থেকে হয়নি, এটা থেকে হচ্ছে এটা। তুই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নিয়ে এরকম মানে মজা করছিস? তোকে তোর লেখা কবিতা বলতে হবে না, আমরা চিকন লেখা কবিতা সবাই শুনে নিয়েছি, এবার তোকে আমি যেটা বলছি সেটা বল। আচ্ছা হাট কবিতাটা জানিস? তোমরা সবাই হাট কবিতা জানো? তোমার বাড়ির কোন গাড়ি তুই জানিস? হ্যাঁ জানি। তাহলে একটু হাট কবিতাটা আমাদের শোনা। আচ্ছা ঠিক আছে বল। তোর পাড়ার গরুর গাড়ি, তোমার পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, বোঝাই করা মিষ্টির হাঁড়ি। ওটা মিষ্টির হাঁড়ি না, ওটা কলসি হাঁড়ি, ঠিক করে বল। তোমার পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। তারপর গাড়ি চালায় বংশীবদন, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে বদন, সঙ্গে যে যায় বল সঙ্গে যে যায় ল্যাংড়া মদন। ওটা ল্যাংড়া মদন না, ভাগ্নে মদন, ভাগ্নে। এই কার ভাগ্নে গো? যারই ভাগ্নে হোক, তোকে জাস্ট কবিতাটা বলতে বলা হয়েছে সেটা বল না।
দেখ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুই যদি আমাকে এরকম করে থাকিস তাহলে আমি তোকে ছুঁড়ে ফেলে দেবো মেয়েদের দিকে ছোট করে আরে আমি মেয়েদের ভালোবেসে জল খাবো মেয়েদের কি দেবে লোকে তোকেও মারবে তার সাথে আমাকেও মারবে তোকে আমি তো ছুঁড়ে ফেলতেও পারবো না রাগ করে আর কিছু বলার নেই আর কি তোকে আর কিছু করতে হবে না অনেক হয়েছে আচ্ছা হ্যাঁ বল কি আমার না নিজের জন্য চালাচ্ছে এই চকলেটটা তুমি চালাচ্ছ তোমার জন্য দেখি কোনো বার কুরকুরে করে দাও এই সামনে কি খাবার হ্যাঁ সামনে তো অনেকেই বসে আছে তো তোমরা ভালো লাগে কোনটা আমাকে ঠিক করে বল ওই যে এখানে কোথায় ওই যে আপনি কোথায় ওই যে মনে যায় কোনটা আমাকে বল ওই যে ওই বসে আছে ওইটা হ্যাঁ হ্যাঁ দেখো এই দেখো না উঠে আসো এইটা বাবা ঠিক হয়ে হ্যালো এই যে লজ্জা নেই ওকে একটু বাইরে গিয়ে করো হ্যালো আবার চুপ করো এই মাথা লেগে যাবে এটা না হ্যালো হ্যালো বলে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই তোমার নাম কি গো তোমার নামটা বলে দাও রিমি খাতুন রিমি এই কি সুন্দর নাম এই তুমি কোথায় যাও গো আমরা কাজরাই যাই এই এখানেই থাকো এখানেই থাকে সবাই এই তুমি কোন ক্লাসে করো গো এই উপরে আমি গো বাবা না মানে কোন তো এই মনে হয় পড়ে এই আগে এই আপনি সেজে এসেছে যে বাবা সেজে বুঝে আসবে না এই তোমাকে খুব সুন্দর লাগছে গো এত লজ্জা পেতে হবে না এই তোমার গাড়িতে কে কে আছে গো মা বাবা ভাই বোন সবাই আছে তোমাকে সবথেকে বেশি কে ভালোবাসে মা বাবা সবাই সবাই ভালোবাসে আর সবথেকে বেশি রেগে কে যায় কে রাগি মা আর বাবা ও বাবা এই আমি একটা কথা বলবো এই না না বল কথা বলে এই আমার না আপনাকে একটা গান আমার একটা গান গাইতে ইচ্ছে করছে বাবা একটা গান গাইতে ইচ্ছে করছে হ্যাঁ আচ্ছা তাহলে যেই করেন দেখি এই আমার কিন্তু হাততালি চাই হ্যাঁ এই তুমি আমার সাথে গাইবে শিখে গেছে তোর শিখে গেছে ও আছে
এই আংটিটা আমার লেগেছে তোমার? এই এত লজ্জা করে কি করে ভাবি? আচ্ছা এবারে ওকে যেতে দেওয়া যাক, ও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এই আগে ছেড়ে চলে গেলে। এই আগে নিয়ে যাবে তুমি? নিয়ে যাবো, নিয়ে যেতে যাবে বলছে। নিয়ে যাবে নাকি ওকে? এই কেন? আগে তোকে কি করেছি বলো? আগে তো নিয়ে যেতে পারো তুমি তোমার সাথে। এই তোর সাথে যাই মানে? তুই আমার সাথে থাক। আচ্ছা তুমি এবারে যেতে পারো। এই থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাডাম আরে সদরবঙ্গে চেষ্টা করুন না বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ কি ঘরে কেউ নেই ওখানে যাবে সব ব্যবস্থা করে দেবো তুমি আর আমি যাবো তো দুজনে যাবো হ্যাঁ আমার ব্যবস্থা হয়ে গেছে আপনি করতে হবে না তুমি কি চাইছো আবার কি চাও তুমি বলো তো লাস্ট একটা গান নিয়ে শেষ করে দাও। থাকলেও চলবে না সেটা আরেকটা গান। এই আরেকটা গান শুনবি? এই কি গান কি বলছে এখানে রে? এই আরেকটা গান এই গলা লাগাও। এই না শোনো না। এই সঞ্জয়কে বলো না আরে তাহলে আরেকটা লাস্ট গান হয়ে যাক ছোট্ট করে।